সবচেয়ে বেশি জীবন দিয়েছে শ্রমিক এবং মেহনতি মানুষ। আজকে আগামী দিনে লড়াই হবে সকল বৈষম্যের, সকল বঞ্চনার, সকল অনাচারের অবসান ঘটিয়ে একটা উন্নত বাংলাদেশ গঠন করা। সে উন্নত বাংলাদেশ গঠনের জন্য সকল রাজনৈতিক দলের পক্ষে আমাদের নেতা, আগামী দিনের ভবিষ্যৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আধুনিক বাংলাদেশ গঠনের জন্য 31 দফা ঘোষণা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া যে আধুনিক বাংলাদেশ গঠনের জন্য নিরলস পরিশ্রম করে গেছে, বেগম খালেদা জিয়া তার দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর দরবারে একটা সমৃদ্ধ দেশে পরিণত করার জন্য কাজ করে গেছে। এই দুই আজকে নেতা এবং নেত্রীর রক্তধারায় আমাদের ভবিষ্যৎ নেতা তারেক রহমানের নেতৃত্বে আধুনিক বাংলাদেশ গঠন করে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের এই প্রতিজ্ঞা করতে হবে। বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে আমরা একটা উন্নত বাংলাদেশ গঠনের অভিযাত্রা আমরা শুরু করব। 31 দফা মাধ্যমে আমরা একটা নতুন নির্বাচিত সরকার গঠন করা, 31 দফার মাধ্যমে সকল বৈষম্যের অবসান ঘটিয়ে উন্নত বাংলাদেশ গঠন করা। এই বাংলাদেশে আর অবিচার অনাচার ফিরে আসবে না। বাংলাদেশ হবে একটি আইনের এবং গণতন্ত্রের ধারায় পরিচালিত। বাংলাদেশে প্রতিটি মানুষ সরকারি কর্মকর্তা থেকে শুরু করে রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে রাষ্ট্রের সর্বনিম্ন পর্যায়ের একজন মানুষও এই রাষ্ট্রে নিরাপত্তা পাবে, মর্যাদা পাবে। মৌলিক সমস্ত অধিকার নিশ্চিত করার মাধ্যমেই আমরা একটি আধুনিক বাংলাদেশ গঠন করার জন্য কাজ করছি। যে আমরা কিন্তু বর্তমান সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করেছি। 5 তারিখে যখন খুনি হাসিনা পালিয়ে যায়, এরপরে 14 দিন কোনো পুলিশ প্রশাসন ছিল না। আমরা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা পালা করে এই শহরকে পাহারা দিয়েছি। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, আমরা সব নগরীকে নিরাপত্তা দিয়েছি। নগরের যে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছি। পরবর্তীতে পুলিশ প্রশাসনকে আমরা থানায় থানায় গিয়ে বসিয়ে দিয়ে এসেছি। অতএব আমরা যে জনগণের পক্ষে রয়েছি, জনগণের অধিকারের জন্য কাজ করছি, শহরের জন্য কাজ করছি, এটা আমাদের নতুন করে প্রমাণ করার দরকার নাই। আমরা আগামী দিনেও আবার জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য যদি প্রয়োজনে রাজপথে নামতে হয়, একটি নির্বাচনের জন্য যদি আমাদেরকে আন্দোলন করতে হয়, তাহলে আমরা সেটা করার জন্য প্রস্তুত রয়েছি। আমরা জোরালো দাবি জানাতে চাই আজকের এই সভা থেকে যে একটা সুস্পষ্ট রোডম্যাপ এবং নির্বাচনের সুস্পষ্ট সময়সীমা এই সরকার থেকে অবিলম্বে এটিকে ঘোষণা করা হোক এবং এই বছর এই 2025 সালের ডিসেম্বরের মাধ্যমে, যেটা আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যেটি ঘোষণা করেছেন, সেই লক্ষ্য থেকে যাতে আমাদের এই লক্ষ্য থেকে যাতে বিচ্যুত করার জন্য যে অপশক্তি কাজ করছে সরকারের ভেতরে এবং বাইরে, তারা যাতে কোনোভাবেই সফল না হয় এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, একটি সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার জনগণকে ফিরে দেওয়া। গত 5 আগস্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে, তার বিচক্ষণতায় ছাত্র শ্রমিক গণ আন্দোলনের মাধ্যমে এই খুনি হাসিনার পতন ঘটিয়েছিলাম। এই খুনি হাসিনার পতন ঘটানোর জন্য সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিল। একটি কারণেই তারা রাজপথে নেমে এসেছিল, মানুষের মৌলিক অধিকার ফিরে পাবে, গণতন্ত্র বাংলাদেশে ফিরে আসবে, তাদের ভোটার অধিকার ফিরে পাবে। সেই অধিকার বাঁচানোর জন্য 5 আগস্ট বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিল।